ম্যাচে হামজা চৌধুরী, ফাহমিদুল ওরা খেলেছে, সিঙ্গাপুরের ম্যাচেও তারা খেলবে, তাদের সরাসরি দেখার উত্তেজনায় তো মানুষ এত দূর দূরান্ত থেকে এসেছে, তাই না? যখন ফাহমিদুলকে নিয়েও নেয় নাই তখন কিন্তু মানুষের অনেক আক্ষেপ ছিল। আচ্ছা, আজকের ম্যাচ নিয়ে যদি কিছু বলতে চাই, আজকের ম্যাচ নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আজকের ম্যাচে যদি সর্বনিম্ন যায় 2-0 হতে হবে, আর এর বেশি গেলে তো ভালো, কিন্তু এমন না যে ম্যাচ হারলেই যে বাংলাদেশকে সাপোর্ট করব না, কয়েকটা কথা শোনাবো, নট লাইক দ্যাট। বাংলাদেশ হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। কাকে কাকে একাদশে দেখতে চান? হামজা, ফাহমিদুল, এবার জামাল ভুয়া, কাকে আপনি একাদশে দেখতে চান? সবাইকে কি একাদশে দেখতে চান আজকে? ফাহমিদুল, হ্যাঁ, হামজার কথা অনেকে বলবেন, আমি ফাহমিদুলকে সাপোর্ট করি। আর গোলবারে আপনি কাকে দেখতে চান? মিতুল মার্মা। ঋতুল মার্মা। আর আগামী 10 তারিখে যে ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচ, সেই ম্যাচে হচ্ছে হ্যাভিয়ার কাবরেরার প্রধান কোচ বলেছেন যে হচ্ছে হামজাকে শঙ্কামুক্ত রাখতে চাই, যার কারণে আজকের ম্যাচে হামজাকে না খেলানোর সম্ভাবনাটা অনেকটাই বেশি। এটা আপনি কিভাবে দেখছেন? এইটা একটা কথা আমি যদি বলি, এটা ভুল যে ভুটানের ম্যাচ, এই ম্যাচটা যদি সে খেলে, এমন না যে সে সংক্রান্ত মানে মুক্ত ছাড়া থাকবে, এখানে আরও বেশি তার প্র্যাকটিস হবে আর মানুষ আরও উত্তেজনা বেশি বাড়বে যে না, ভুটানের ম্যাচে হামজা চৌধুরী, ফাহমিদুল ওরা খেলেছে, সিঙ্গাপুরের ম্যাচেও তারা খেলবে, তাদের সরাসরি দেখার উত্তেজনায় তো মানুষ এত দূর দূরান্ত থেকে এসেছে, তাই না? আমরা যতদূর জেনেছি ফাহমিদুল ইস্যুতে আপনারা একটা আন্দোলন করেছিলেন, যতদূর জেনেছি, এবং এখন ফাহমিদুলকে কিন্তু একাদশে সুযোগ দিয়েছে এবং হ্যাভিয়ার কাবরেরা বলেছেন যে এই ম্যাচে ফাহমিদুলকে একটু হলেও কিন্তু খেলাবেন। এদিকটা আপনি কীভাবে দেখেন? এটা কি আপনার দর্শকের চাপে পড়ে নাকি আপনার সিন্ডিকেটের চাপে পড়ে তিনি আসলে এটা বলেছেন এবং দলে একাদশে চান্স দিয়েছেন? প্রথমে তো বলা হয়েছিল যে সিন্ডিকেটের চাপে পড়ে মানে এরকমটা করা হয়েছে, যখন ফাহমিদুলকে নিয়েও নেয় নাই তখন কিন্তু মানুষের অনেক আক্ষেপ ছিল, সিন্ডিকেট ছিল, অনেক কথা ছড়াইছে, বাট ফাইনালি উই আর হ্যাপি যে ফাহমিদুলকে নেওয়া হয়েছে এইবার, এবং সিঙ্গাপুরের ম্যাচেও দেখতে চাই আমরা।